হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প এক সিলতে রোদ, পর্ব 41, লেখিকা জেরিন আক্তার নিপা। বাস থেমে গেলেও নীতির খেয়াল বাইরের দিকেই ছিল। সব যাত্রীরা যে নেমে গেছে তা নীতি লক্ষ্য করছে না। চাচার কথায় তার হুঁশ ফিরল। কিরে মা, নামবি না? হ্যাঁ হ্যাঁ চাচা, নামবো তো। নামছিস না তো? কখন থেকেই বসে আছিস? বাস থামলো তো অনেকক্ষণ হয়েছে। নামছি চাচা। নীতি নেমে দাঁড়ালো। তার চাচা বললেন, তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ চাচা, ঠিক আছি। কি ঠিক না থাকার তো কোনো কারণ নেই। পুরো রাস্তা তুই একটা কথাও বলিসনি। বাইরের দিকে তাকিয়ে চুপচাপ বসেছিলি। আমি কত কিছু বললাম, তুই কোনো সাড়া শব্দ করলি না। তোর শরীর ভালো আছে তো মা? আমি একদম ঠিক আছি চাচা, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। আচ্ছা তুই তাহলে এখানে দাঁড়া, আমি রিক্সা ডেকে আনি। আরও অনেকটা পথ বাকি আছে, হেঁটে হেঁটে যেতে পারবি না? হুম, এখানেই থাকিস, ভিড়ের মধ্যে কোথাও যাস না যেন। এত ভিড়ে হারিয়ে গেলে খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়বে। আচ্ছা আমি এখানেই থাকবো। নীতির চাচা চলে গেল। প্রায় অনেকক্ষণ নীতি একটা বেঞ্চে বসে রইল, কিন্তু তার চাচা আসার কোনো নাম নেই। নীতি মাথাটাও ব্যথা করছিল, চোখ মুখ কেমন ভারী ভারী লাগছিল। চোখে মুখে পানির ছিটা দিতে পারলে হয়তো একটু ভালো লাগতো। নীতি চারপাশে একবার চোখ বোলালো। যে কোনো দোকানেই পানি পাওয়া যাবে, কিন্তু তার কাছে পানি কেনার মতো টাকা নেই। নীতি আর একটু ভালো করে চারপাশটা দেখে নিল। ওই তো একটু দূরে একটা পানির কল আছে। নীতি একবার ভাবলো যাবে না, চাচা বারবার বারণ করে গেছে এখান থেকে এক পাও না নড়তে। পরক্ষণে নীতি ভাবলো, এই তো সামনেই পানির কল। সে তো আর ছোট বাচ্চা না যে এটুকু জায়গা একা যেতে পারবে না বা হারিয়ে যাবে। যা ভাবা নীতি তাই করলো। ক্লান্ত শরীরে উঠে দাঁড়ালো। কয়েক পা হেঁটে কলের কাছে গিয়ে দাঁড়ালো। নিকাব তুলে চোখে মুখে কয়েক ছোটি পানির ছিটা দিয়ে সোজা হয়ে দাঁড়াতেই পিছন থেকে কারো ডাক শুনতে পেল। নীতি, নীতি না? নীতি পিছনে ফিরে দাঁড়িয়ে চমকে গেল। তার সামনে সাকিব দাঁড়িয়ে আছে, শুভর সেই ফুপুর ছেলে। গ্রামের শুভদের বাড়িতে গিয়ে যার সাথে পরিচয় হয়েছিল। সাকিব এগিয়ে এসে বলল, আরে নীতি, তুমি তুমি এখানে কি করছো? কার সাথে এসেছো? অব্র ভাইয়াকে তো দেখছি না, কোথায় আমাদের হিরো? নীতি সাকিবকে এড়িয়ে যেতে চাইছে, কিন্তু কারো সামনে থেকে কিছু না বলে কিভাবে সে চলে যাবে। কী হলো, কিছু বলছো না যে? হিরোর সাথে ঘুরতে টুরতে এসেছো নাকি? ওনার সাথে আসিনি, আমি আমার চাচার সাথে এসেছি। কথাটা বলে নীতি ভুল করে ফেলল। সাকিবকে তার চাচার কথা বলা ঠিক হয়নি। তার চাচা কোথায়? ওনাকেও তো দেখছি না। রিক্সা আনতে গেছেন? ও, তাহলে চলো সামনে গিয়ে বসি একটু। তোমার চাচা আসলে না হয় আমি বিদায় হব। নীতি যেতে চাচ্ছিল না, তবুও সাকিবের জোরাজোরিতে যেতে হলো। চা খাবে নীতি? না। নীতি ভেবে পাচ্ছে না সাকিব এখানে কি করছে। আপনি এখানে কেন? কোনো কাজে এসেছিলেন নাকি? সাকিব হেসে জবাব দিল, না কাজে আসিনি, আমাদের বাড়ি এখানে। নীতি কপাল কুঁচকে তাকালো। সাকিব বলল, বাবা মা আর আমি ঢাকা থাকলেও আমাদের আসল বাড়ি এখানেই। এখানে দাদা দাদি থাকেন, আমরা মাঝে মাঝে বেড়াতে আসি। ও, তা তোমার চাচা কোথায়? উনি তো এখনও আসছেন না। চাচা তো বলেছিল এখানেই থাকতে, উনি রিক্সা নিয়ে এখানে আসবেন। ওইদিকে যে লোকটা নীতির চাচার পরিচয় দিয়েছিল, উনি নীতিকে খুঁজছে। নীতি পানির কলের কাছে আসার একটু পরেই উনি রিক্সা নিয়ে এসেছিলেন, কিন্তু ওখানে নীতিকে পেলেন না। নীতিকে না পেয়ে উনি প্রায় পাগলের মতো চারপাশে নীতিকে খুঁজতে লাগলেন। কোথায় গেল এই মেয়ে? আল্লাহ আমারে বাঁচাও, স্যার জানতে পারলে আমাকে আস্ত রাখবেন না। এই মেয়েকে আমি কিভাবে হারিয়ে ফেললাম? উনি হন্য হয়ে আশেপাশে নীতিকে খুঁজতে লাগলো। নীতিকে না পেলে তার রক্ষা নেই, জহির চৌধুরী তাকে মেরে ফেলবে। নীতি আগে যে বেঞ্চটায় বসেছিল সাকিবকে নিয়ে আবার সেখানেই ফিরে আসলো। নীতি চারদিকে তাকিয়ে তার চাচাকে খুঁজতে লাগলো। মনে মনে বলল, কোথায় গেলেন চাচা? সাকিব নীতির এমন পরিস্থিতি দেখে বলল, চাচাকে পাচ্ছ না? নীতি অসহায়ভাবে সাকিবের দিকে তাকালো। সাকিব বলল, চাচা হয়তো অন্য কোথাও তোমাকে খুঁজছে। যে ভিড় এখানে, এখানে তুমি তোমার চাচাকে খুঁজে পাবে বলে তো মনে হচ্ছে না।
তাহলে এখন কি করব আমি? মুখ ফসকে কথাটা বলে ফেলল নীতি। সাকিব বলল, তোমার চাচার বাসা কোথায়? তুমি চেনো তো নাকি? আমাকে ঠিকানা দাও, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। আমার কাছে বাইক আছে। কি বলবে নীতি? সে তো তার চাচার ঠিকানা জানে না। এর আগে কখনো তার চাচার বাসায় যায়নি। সে চেনে না তার চাচার বাসা। আর তার চাচা তো বলেছিল এখানে নাকি চাচির ভাইয়ের বাড়ি। নীতির চোখে অন্ধকার দেখছে। বাড়ি ছেড়ে চাচার সাথে এসেছে, এখন তো চাচাকেও হারিয়ে ফেলেছে। এখন সে কোথায় যাবে? এই অচেনা শহরে কার কাছে সাহায্য চাইবে? কেই বা তাকে সাহায্য করবে? তার কাছে টাকাও নেই যে সে ঢাকায় ফিরে যাবে। সাকিব মনে হয় নীতির অবস্থা কিছুটা বুঝতে পেরেছে। তার কাছে কেমন যেন খটকা লাগছিল। তাই সে বলল, নীতি, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলি। যেহেতু এই শহরেই আমার বাড়ি, তুমি না হয় আমার সাথে চলো। পরে কোনো এক সময় এসে তোমার চাচাকে খুঁজে বের করব। আর নয়তো তোমাকে ঢাকায় পৌঁছে দেব। নীতি ভাবছে সে কি করবে। অচেনা শহরে এতগুলো মানুষের ভিড়ে সে কি এখানে চাচার অপেক্ষায় থাকে যাবে, নাকি সাকিবের সাথে চলে যাবে? সাকিব তো তার চেনা, তার উপর একটু হলেও ভরসা করা যায়। কি নীতি, যাবে? আমি কিন্তু তোমার কথা ভেবেই বলছি। এখানে একা থাকা তোমার জন্য ভালো হবে না। এত সুন্দরী একটা মেয়ে বেশিক্ষণ এভাবে ঘোরাঘুরি করছে তো তা দেখলে। সাকিব কথা শেষ করলো না। নীতি ভয় পেয়ে সাকিবের সাথে যেতে রাজি হয়ে গেল। চলো। সাকিব বাইক নিয়ে এসেছিল। নীতি তার সাথে বাইকে করে যাবে না। তাই সাকিব তাকে একটা সিএনজিতে তুলে দিয়ে বাইকে করে পিছনে পিছনে যেতে লাগলো। লোকটা নীতিকে খোঁজার মাঝখানে জহির চৌধুরী কয়েকবার কল করলো। ফোন হাতে নিয়ে ভয়ে ওনার কলিজা শুকিয়ে যায় অবস্থা। কয়েকবার ইচ্ছে করে ফোন না তুলে নীতিকে খুঁজতে থাকে। অবশেষে ফোন রিসিভ করে কানে নেওয়ার সাথে সাথে ওপাশ থেকে জহির চৌধুরী রাগান্বিত কণ্ঠ শুনতে পেল। মারা গেছিলি নাকি? কল ধরতে এত সময় লাগে কেন? সরি স্যার। তোমার সরি আমার কোনো কাজে আসবে না। নীতি কোথায় এটা বলো। এতক্ষণ তো স্যার আমার সাথেই ছিল। এতক্ষণ তোমার সাথেই ছিল মানে? এখন কার সাথে আছে? নীতি কি এখন তোমার সাথে নেই? লোকটা ভয় পেয়ে তোতলাতে তোতলাতে বলল, স্যার আসলে না, তুতলিয়ে আসল ঘটনাটা বলে গাদা। নীতি কোথায়? লোকটা কান্না করা শুরু করলে। জহির চৌধুরী কিছুটা বুঝতে পারলেন। তিনি রেগে আগুন হয়ে গালি দিতে শুরু করলেন। বা নীতি কোথায়? সোজাসুজি বল, কি করেছিস তুই ওর সাথে? মৃত্যু কণ্ঠে শুনতে পেল। মারা গেছিলি নাকি? কল ধরতে এত সময় লাগে কেন? সরি স্যার। তোমার সরি আমার কোনো কাজে আসবে না। নীতি কোথায় এটা বলো। এতক্ষণ তো স্যার আমার সাথেই ছিল। এতক্ষণ তোমার সাথেই ছিল মানে? এখন কার সাথে আছে? নীতি কি এখনও তোমার সাথে নেই? লোকটা ভয় পেয়ে তোতলাতে তোতলাতে বললেন, স্যার আসলে না তুতলে আসল ঘটনা বলো গাদা। নীতি কোথায়? লোকটা কান্না শুরু করলে জহির চৌধুরী কিছুটা বুঝতে পারলেন। তিনি রেগে আগুন হয়ে গালি দিতে শুরু করলেন। বা নীতি কোথায়? সোজাসুজি বল, কি করেছিস তুই ওর সাথে? স্যার গালি দিবেন না। শুধু গালি না, বা আমি তোকে জ্যান্ত ফেলবো। তুই তাড়াতাড়ি নীতির সাথে আমার কথা বলিয়ে দে। স্যার ওই মেয়ে এতক্ষণ আমার সাথেই ছিল। আমি ওরে বসাইয়া রাইখা রিক্সা আনতে গেছিলাম। এখন এসে দেখি ওখানে নেই। কই গেছে কিছু জানি না স্যার। তন্ন তন্ন করে খুঁজে ফেলছি, তবুও কোথাও পাইনি। আমি তোর এসব কথা শুনতে চাই না। তুই যেখান থেকে পারিস ওকে খুঁজে বের কর। আমি তোকে টাকা দিয়েছি ওকে ঢাকা শহর থেকে আমার ছেলের জীবন থেকে সরিয়ে দূরে নিয়ে যেতে। কিন্তু তুই, আমি কি বলেছিলাম ও আমার কাছে যেমন ছিল তোর কাছেও তেমনই থাকবে? শুধু আমার ছেলের জীবন থেকে দূরে থাকবে। আমি ওর ভরণ পোষণের সব দায়িত্ব নেব। তোর কাছে থাকবে, কিন্তু তুই ওকে অবহেলা করতে পারবি না। এই জন্য তোকে অনেক টাকা দিয়েছি। তাড়াতাড়ি তুই ওকে খুঁজে বের কর। একটা কথা মাথায় রাখিস, আমি যদি নিজের ছেলের বউয়ের সাথে এত কিছু করতে পারি, তাহলে ভাব তোর সাথে কি কি করতে পারবো। তোর কলিজা ছিঁড়ে আমি খাওয়াতে পারবো। এই সাহস আর ক্ষমতা দুটোই আমার আছে। জহির চৌধুরী রেগে মেগে ফোন কেটে দিল। সবগুলো অপদার্থ, একটা কাজ ঠিকমতো করতে পারে না। কোথায় কথা ছিল নীতিকে শুধু অপরের জীবন থেকে দূরে নিয়ে যাবে, কিন্তু এ হারামজাদা নীতিকে হারিয়ে বসে আছে। লোকটা ফোনকে পকেটে রেখে কাঁদো কাঁদো গলায় বলল, এসব বড়লোকি কারবার। নিজের ছেলের বউরে আমার সাথে পাঠিয়ে দিল, তখন মায়া লাগলো না। এখন হারিয়ে গেছে শুনে দরদ একেবারে উতলে উঠেছে। তোর কথা হলো এই মায়ারে তোর ফুলার জীবন থেকে সরানো। এই মাইয়া মারা গেছে না,
হারিয়ে গেছে, ভালো আছে না খারাপ আছে তা দিয়ে তোর কি? তোর এত কিছু দেখার দরকার কি? তোর কাজই হলো তো নাকি লোকটি কথাগুলো বলতে বলতে নীতিকে খুঁজছে। নীতিকে না নিয়ে ফেললে জহির চৌধুরী সত্যি তার কলিজা বের করে খাওয়াতে পারে। ক্ষমতাবান লোকের কথা কিছু বলা যায় না, চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন নামছিস না তো? কখন থেকেই বসে আছিস? বাস থামলো তো অনেকক্ষণ হয়েছে। নামছিস চাচা? নীতি নেমে দাঁড়ালো। তার চাচা বললেন, তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ চাচা, ঠিক আছি। কি ঠিক না থাকার তো কোনো কারণ নেই। পুরো রাস্তা তুই একটা কথাও বলিসনি। বাইরের দিকে তাকিয়ে চুপচাপ বসেছিলি। আমি কত কিছু বললাম, তুই কোনো সাড়া শব্দ করলি না। তোর শরীর ভালো আছে তো মা? আমি একদম ঠিক আছি চাচা, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। আচ্ছা তুই তাহলে এখানে দাঁড়া, আমি রিক্সা ডেকে আনি। আরও অনেকটা পথ বাকি আছে, হেঁটে হেঁটে যেতে পারবি না? এখানেই থাকিস, ভিড়ের মধ্যে কোথাও যাস না যেন। এত ভিড়ে হারিয়ে গেলে খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়বে। আচ্ছা আমি এখানেই থাকবো। নীতির চাচা চলে গেল। প্রায় অনেকক্ষণ নীতি একটা বেঞ্চে বসে রইল, কিন্তু তার চাচা আসার কোনো নাম নেই। নীতি মাথাটাও ব্যথা করছিল, চোখ মুখ কেমন ভারী ভারী লাগছিল। চোখে মুখে পানির ছিটা দিতে পারলে হয়তো একটু ভালো লাগতো। নীতি চার